ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আল্লাহ বলেন হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে ফিরে আসো। নফসটা যখন মুতমাইন হয়ে যায়, প্রশান্ত হয়ে যায়, তখনও যদি এই নফস শয়তানের ধোঁকায় পড়ে যায়, শয়তান তো সারাক্ষণ একজন মানুষের পিছনে লাগোয়া থাকে, তাকে কিভাবে বিপদগামী করা যায়, সিরাতে মুস্তাকিম থেকে সরায় দেওয়া যায়, এই জন্য লাগোয়া থাকে সব সময়। রব বলেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, রবের সন্তুষ্টির দিকে তুমি ফিরে আসো। রবের সন্তুষ্টির পথ কোনটা? রবের সন্তুষ্টির পথ হলো জিকিরের পথ, রবের সন্তুষ্টির পথ হলো ইত্তেবায়ে সুন্নতের পথ। জিকিরের পথ আর ইত্তেবায়ে সুন্নত, সুন্নতের অনুসরণ, সুন্নতের অনুসরণের পথ। নফসে মুতমাইন্না প্রশান্ত আত্মাকে রব ডেকে বলেন আল্লাহর জিকিরের দিকে ফিরে আসো। 24 ঘন্টা সময় যেইভাবে চললে আল্লাহর জিকির হিসেবে গণ্য হয়, এই পথে ফিরে আসো। 24 ঘন্টা সময় যেইভাবে চললে সুন্নতের অনুসারী বলে বিবেচিত হয়, সেই পথে তুমি ফিরে আসো। এই হইল নফসে মুতমাইন্না। যেমন দেখেন জিকিরের পথ কেমন। বুজুর্গানে দিন বলেন जो दम गाफिल है सो दम काफिर है, আমার যেই নিঃশ্বাসটা উদাসীন, আমার যেই নিঃশ্বাসটা গাফেল, সেই নিঃশ্বাসটাই যেন কুফরি। কেমন জায়গায় জায়গায় আসছে, গাফেল যারা উদাসীন তো তারাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত নামাজীদের জন্য পর্যন্ত দুর্ভোগ, মানে তারা জাহান্নামী নামাজ পড়ো। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ থেকে উদাসীন, গাফেল, সময় মতো সেই নামাজ আদায় করে না, গাফেল। এজন্য বলেন জুদম গাফেল হু সুদম কাফের, আমার যেই দমটা, আমার যেই নিঃশ্বাসটা আল্লাহর জিকির থেকে গাফেল, সেই সময়টা, সেই নিঃশ্বাসটা যেন আমার কুফরানে নিয়ামত, কুফুরির মধ্যে কাটলো, নিয়ামতের অস্বীকার, নিয়ামতের নাশুক্রিয়ার মধ্যে কাটলো। আমাকে আপনাকে নিঃশ্বাস ফেলবার শক্তি কে দিয়েছেন? এই শক্তি বন্ধ হয়ে গেলেই তো আমার পরিচয় আর আমি থাকে না, লাশ হয়ে যায়, ঠিক কিনা? জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তিনি একটা পাখি পালতেন, শখ করে একটা পাখি। কিছুদিন পর পিঞ্জিরা থেকে সেই পাখিটাকে ছেড়ে দিয়েছে। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করে আল্লাহর ওলি, বুজুর্গ আপনি পাখিটাকে শখ করে পালতেন, খাঁচাই বন্দি করে রেখেছেন, কিন্তু পাখিটা আজকে ছেড়ে দিলেন কেন? জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি উত্তর করেন, পাখিটাকে ছেড়ে দিয়েছি, পাখিটা বলেছে আমাকে একটা নসিহত করবে, আমাকে একটা উপদেশ দিবে। সে উপদেশ শ্রবণের জন্য আমি আমার বন্দি পাখিটাকে ছেড়ে দিয়েছি। সাথে সঙ্গীরা জিজ্ঞাসা করে, বুজুর্গ কি উপদেশ আর নসিহত করেছে গো আপনাকে? জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি পাখিটাকে ছাড়লাম, ছাড়ার পরে পাখিকে আমি বললাম, পাখি তুমি আমাকে না কি নসিহত করবা, কি উপদেশ না তুমি আমাকে দিবা? উপদেশটা যদি বলো
তখন পাখি আমাকে আমার নসিহতটা করলো। পাখি বলে, রে জুনায়েদ বাগদাদি, আমরা পাখিরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকিরে থাকি, এতক্ষণ পর্যন্ত আমরা স্বাধীন থাকি। ডালে ডালে বেড়ায়, বাগান থেকে আরেক বাগানে বেড়ায়, খোলা আকাশে আমরা উড়ে বেড়াই, এটা আমাদের স্বাধীনতা। পাখির স্বাধীনতা কোনটা? খাঁচাবন্দি হওয়া? পাখি বলে, আমাদের স্বাধীনতা হলো খোলা আকাশের নিচে এক ডালা থেকে আরেক ডালায় যাব, এক বাগান থেকে আরেক বাগানে যাব, এটা আমাদের স্বাধীন জীবন। আমরা স্বাধীনভাবে জীবন যাপন করি যতক্ষণ আমরা আল্লাহর জিকিরে মগ্ন থাকি। যখন আমরা আল্লাহর জিকির থেকে গাফেল আর উদাসীন হয়ে যায়, তখন আমাদের কপালে বন্দিত্ব জুটে যায়, বন্দি হয়ে যায়। বন্দি জীবন আমাদের জন্য সুখকর নয়। যদিও মজার মজার খাবার পাখিকে দেওয়া হয়, যদিও পোষ মানানো হয়, কথাবার্তা শেখানো হয়, অনেক পাখিকে তবু পোষ মানায় কথাও শেখানো যায় না? কাকা, ভাই, বোন এগুলোও শেখানো যায়, কথা শিখে ফেলে। কিন্তু এটা আমাদের জন্য স্বাধীন জীবন নয়। রে জুনায়েদ বাগদাদি, নসিহতটা এবার শোনো। নসিহতটা হলো, আমরা পাখি হইয়া আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন থাকি। জিকির যখন বন্ধ করে ফেলি, গাফেল হয়ে যায়, তখন আমাদের বন্দি দশা চলে আসে, সামান্য খাঁচাই বন্দি হয়ে যায়। জান্নাতও নাই, জাহান্নামও নাই, আমরা পাখি মাটির সঙ্গে মিশে যাব। আর মানুষ তোমরা যদি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাও আর উদাসীন হয়ে যাও, তাহলে তোমরা যেই খাঁচায় আর যেই জেলখানায় বন্দি হবে, সেই জেলখানা আমাদের মতো পিঞ্জিরার জেলখানা নয়, সেই জেলখানা হবে জাহান্নামের আগুন। পাখির নসিহত। জুনায়েদ বাগদাদি বলেন, পাখির পক্ষ থেকে এই নসিহত গ্রহণ করার জন্য আমি জুনায়েদ বাগদাদি আমার এই পোষা পাখিটাকে আমি স্বাধীন করে দিয়েছি। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ فادخلي في عبادي وادخلي جنتي. قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله كريم السجايا جميل الشيم نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله الله جل شانه عما نواله আলিশান দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রমাদানুল মুবারক নজরুল কোরআনের মাস গত কয়েকদিন আগে এসছে। আমরা খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। ইতিমধ্যে আজকে আমাদের 27 রমাদান আমরা অতিক্রম করছি। দেখতে দেখতেই আমাদের বরকত, রহমত, মাগফিরাতের দিনগুলো যেন চলে যাচ্ছে। শেষ প্রান্তে এসে পৌঁছেছি আমরা। এই রমজান মাসের আজকে শেষ জুমা। এমন মোবারক এক জুমা আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আবার 1 বছর পর, 11 মাস পর রমাদানুল মুবারকের জুমা আমাদের নসিব হবে। রমাদানুল মুবারকের অনেক আলোচনা হয়েছে। আমরা রমজান সম্পর্কিত আলোচনা, যাকাত সম্পর্কিত আলোচনা, আত্মিক বেদি, আমাদের আত্মিক 10টি রোগ, বড় বড় রোগের কথা আলোচনা করেছি। সবগুলো আলোচনাই আমাদের মধ্যে যাতে তাকওয়া আসে, গুনাহ মুক্ত জীবন করতে পারি এবং আল্লাহ তাআলার খাঁটি বান্দা হতে পারি, সেই লক্ষ্যেই রমাদানুল মুবারকের সারাংশ, সারনির্যাস সবক থেকে আজকের আলোচনার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অমূল্য বাণী পাঠ করেছি। মুহতারাম হাজিরিন, আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আত্মা দিয়েছেন, নফস দিয়েছেন, দিল দিয়েছেন। মানুষ এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন খায়রও সৃষ্টি করেছেন। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে, সেটা বিশ্বাস করে নিতে হবে, মানতে হবে। সেটা তাকদীর। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। যদি যেই জাত বা যেই জাতি শুধু খায়েরই করে, কল্যাণমূলক কাজই করে, সৎকর্মই করে, নেকামলই করে, সেই জাতি ফেরেশতা, সে জাতি। আর যারা সারাপা সব সময় সার,
অন্যায়, অনিষ্ট, অকল্যাণ, অমঙ্গলজনক কাজ করে সে জাতি শয়তান, সে জাতি শয়তান। তাইলে যারা 24 ঘন্টাই শুধু আরাধনা আর সৎকর্ম করে, নেকামল করে, সে জাতির নাম ফেরেশতা। আর যাদের 24 ঘন্টাই শুধু খারাপি, সার, শরুর, সে জাতির নাম শয়তানের জাত, শয়তানের। আর ভালো আর মন্দ, খায়ের আর সারের মিশ্রিত, ভালো করে আবার খারাপও করে ফেলে, সে জাতির নাম ইনসান। সে জাতির নাম কি? ইনসান, মানুষ। এজন্যই মানুষ সৎ পথে উঠে যাওয়ার পরেও আবার হোঁচট খায়। একজন লোক পাক্কা মুমিন, পাক্কা মুসলিম, তাকে দিয়েও মাঝে মাঝে গুনাহের কাজ সংগঠিত হয়ে যায়, যায় কি যায় না? এই জন্যই সে মানুষ। কি জন্য সে মানুষ? সে শুধু সৎকর্ম করে, বদকর্ম তার আমল নামায় নাই, সেটা ফেরেশতা। মানুষ ভালো মন্দের সংমিশ্রণ। فألهمها فجورها وتقواها। ফজর পাপাচার আর তাকওয়া, ওইটা মাদ্দা আল্লাহ তাআলা দিয়েছেন। তবে মন্দটাকে গলাবা দেওয়া যাবে না, প্রাধান্য দেওয়া যাবে না। মন্দ যদি হোঁচট খাওয়ার মাধ্যমে শয়তানের প্ররোচনায়, নফসে আম্মারার প্ররোচনায় ধোঁকায় পড়ে মন্দ কাজ সংগঠিত হয়ে যায়, তৎক্ষণাৎ ফিরে আসা, তওবা করা। কারণ আমাদের মানুষের ভালো মন্দ উভয়টা করার যে মাদ্দা আছে, আমাদের ভিতরে নফসের 3টি হালত: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা এটা মানুষকে খারাপ কাজের নির্দেশ দেয়, মন্দ কাজেরই কেবল নির্দেশ দেয়। যদি সে নফসে আম্মারার ধোঁকায় পড়ে, প্ররোচনায় আর কোনো কুমন্ত্রণায় না পড়ে, সে বরঞ্চ উল্টো পথে চলে, তাহলে সে সফল। কদ আফলাহাল মুমিনুন। জায়গায় জায়গায় আল্লাহ তাআলা মুমিন সফল কাম যে বলেছেন, তখন মুমিন সফল হবে। আর যদি নফসে আম্মারা, যেটা শুধু খারাপ কাজ করতে বাধ্য করে, নির্দেশ দেয়, নফসে আম্মারার ধোঁকায় আর প্ররোচনায় পড়ে যায়, তখন এই মানুষ আর হাইওয়ানের মধ্যে ব্যবধান থাকে না। এটা চলতে ফিরতে 2 পা 2 হাত, নাক, চোখ, কান, সোজা লম্বা, দেখতে শেকেল হিসাবে মানুষ, তবে এটা আকলিভাবে চিন্তা করলে এটা হাইওয়ান হয়ে যায়। হাইওয়ান, প্রাণী, জানোয়ারের মতো হয়ে যায়। নফসে আম্মারাকে যে প্রাধান্য দিবে, যেমন প্রাণীর কোনো শরীয়ত আছে? মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে, ঠিক আছে, মোরগের প্রয়োজন হয় কি না? মোরগের প্রয়োজন হয় না? যদি মুরগির বাচ্চাকে জিজ্ঞাসা করেন তোর বাবা কোনটা, বলতে পারবে? স্বয়ং মুরগি বলতে পারবে নি? ছাগল, তার কি পাটার প্রয়োজন হয় না? বেড়া ছাগলের প্রয়োজন হয় না? হয়। তাহলে ছাগলের বাচ্চা কোনোদিন তার বাবা চিনে? ওই ছাগলটা স্বয়ং চেনেনি, চেনে না। গরু চেনে না। যত প্রাণীর কথা বলবেন, তাদের শুধু খাহেসাত পূরণ হয়। কে তার সঙ্গ দিয়েছে, তা কার মাধ্যমে তার বাচ্চা জন্ম দিয়েছে সে জানে না, বাচ্চাও জানে না। খাহেসাতের জিন্দগি, শরিয়াতের দিন, তরিকাত, মারেফত তাদের নাই। এই জন্যই তো মরলে মাটি হয়ে যাবে, হিসাব কিতাব হবে না। পক্ষান্তরে মানুষের হিসাব আসে না? নাই।
কিয়ামত দিবস আছে না নাই, বিচারের দিন আছে না নাই, মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক, বিচার হবে। নফসে আম্মারার তাড়নায় আর প্ররোচনায় যারা পড়ে যাবে তাদের অবস্থাটা হয়ে যায় ওই ছাগলের মতো জিন্দিগি, মোরগের মতো জিন্দিগি, গরুর মতো জিন্দিগি, পশু পাখির মতো জিন্দিগি। পাখির বাচ্চা ফুটে, বেড়া পাখির প্রয়োজন হয়, কিন্তু কোনো একটা পাখিও আদৌ পর্যন্ত বলতে পারে না, পারবেও না তারা বাবা কোন পাখিটা, পারবে না। নফসে আম্মারা যেটা শুধু গুনার দিকে দাবিত করে, গুনার দিকে দাবিত করে, এই নফসের তাড়নায় আর প্ররোচনায় যারা পড়ে যাবে তাদের জিন্দিগি এটা পশু পাখি আর জানোয়ারের জিন্দিগি হয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ, নফসে আম্মারা যেটা কেবল মন্দ কাজের দিকেই নির্দেশনা দেয়, মন্দ কাজ করতে উদ্বুদ্ধ করে। দ্বিতীয় আরেকটা স্তর আছে, হালত আছে নফসের, নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা। সেটা হলো শুধু মন্দ কাজ নয়, মন্দ কাজ করতে চায় আবার সে ভালো কাজও করে, সৎকর্ম করে, তবে তার সৎকর্মটা গলাবা পায়, অসৎকর্ম গলাবার প্রাধান্য পায় না। কারণ মানুষ চারটা উপাদান দ্বারা তৈরি, আগুন, পানি, মাটি, বাতাস। প্রত্যেকটার এক একটা ধর্ম আছে, স্বভাব আছে। আগুনের ধর্ম উপরে যাওয়া, তাই মানুষের ভিতর কিবির নামক রোগ আছে, তাকাব্বর আছে না না? মানুষের ভিতর রাগ গুসা আছে, মানুষের ভিতরে হিংসা আছে, মানুষের ভিতর বখিলতা আছে। এইগুলা চার উপাদানের নির্যাস, এগুলা থাকবেই। তবে অন্যায় কাজের দিকে ধাবিত হয়ে কম, সৎকর্ম করে চেষ্টা করে ভালো পথে চলার জন্য তার নফসটা আম্মারা থেকে একটু সোজা হয়ে লাওয়ামায় আসে। 3 নম্বর নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। প্রশান্ত আত্মা কোন আত্মাকে বলা হয়? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, প্রশান্ত আত্মা হলো যে আত্মা জিকির করতে ভালোবাসে, ইত্তেবাই সুন্নাত করতে ভালোবাসে। জিকির করতে ভালোবাসে, ইত্তেবাই সুন্নাত করতে ভালোবাসে। যেই দিলের মধ্যে, যে অন্তরের মধ্যে আল্লাহর জিকির নাই, সেই অন্তর মুর্দা, সেই অন্তর মৃত। ইত্তেবাই সুন্নাত, সুন্নতের অনুসরণ, সুন্নতের পালন করতে ভালোবাসে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। আমার তেলাওয়াতকৃত আয়াতে রব্বুল আলামিন এই সকল প্রশান্ত আত্মাকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহ বলেন, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে ফিরে আসো। নফসটা যখন মুতমাইন হয়ে যায়, প্রশান্ত হয়ে যায়, তখনও যদি এই নফস শয়তানের ধোঁকায় পড়ে যায়, শয়তান তো সারাক্ষণ একজন মানুষের পিছনে লাগোয়া থাকে, তাকে কিভাবে বিপদগামী করা যায়, সিরাতে মুস্তাকিম থেকে সরায় দেওয়া যায়, এই জন্য লাগোয়া থাকে সব সময়। রব বলেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। রবের সন্তুষ্টির দিকে তুমি ফিরে আসো।
রবের সন্তুষ্টির পথ কোনটা? রবের সন্তুষ্টির পথ হলো জিকিরের পথ। রবের সন্তুষ্টির পথ হলো ইত্তেবায়ে সুন্নতের পথ। জিকিরের পথ আর ইত্তেবায়ে সুন্নত, সুন্নতের অনুসরণ, সুন্নতের অনুসরণের পথ। নফসে মুতমাইন্না প্রশান্ত আত্মাকে রব ডেকে বলেন, আল্লাহর জিকিরের দিকে ফিরে আসো। 24 ঘন্টা সময় যেইভাবে চললে আল্লাহর জিকির হিসেবে গণ্য হয়, এই পথে ফিরে আসো। 24 ঘন্টা সময় যেইভাবে চললে সুন্নতের অনুসারী বলে বিবেচিত হয়, সেই পথে তুমি ফিরে আসো। এই হইল নফসে মুতমাইন্না। যেমন দেখেন জিকিরের পথ কেমন। বুজুর্গানে দিন বলেন, जो दम गाफिल है सो दम काफिर है। আমার যেই নিঃশ্বাসটা উদাসীন, আমার যেই নিঃশ্বাসটা গাফেল, সেই নিঃশ্বাসটাই যেন কুফরি। কেমন? জায়গায় জায়গায় আসছে গাফেল যারা, উদাসীন তো তারাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদের জন্য পর্যন্ত দুর্ভোগ, মানে তারা জাহান্নামী নামাজ পড়ো। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ থেকে উদাসীন, গাফেল, সময় মতো সেই নামাজ আদায় করে না, গাফেল। এজন্য বলেন, জুদম গাফেল হু সুদম কাফের। আমার যেই দমটা, আমার যেই নিঃশ্বাসটা আল্লাহর জিকির থেকে গাফেল, সেই সময়টা, সেই নিঃশ্বাসটা যেন আমার কুফরানে নিয়ামত, কুফুরির মধ্যে কাটলো, নিয়ামতের অস্বীকার, নিয়ামতের নাশুক্রিয়ার মধ্যে কাটলো। আমাকে, আপনাকে নিঃশ্বাস ফেলবার শক্তি কে দিয়েছেন? এই শক্তি বন্ধ হয়ে গেলেই তো আমার পরিচয় আর আমি থাকে না, লাশ হয়ে যায়, ঠিক কিনা? জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি, তিনি একটা পাখি পালতেন, শখ করে একটা পাখি। কিছুদিন পর পিঞ্জিরা থেকে সেই পাখিটাকে ছেড়ে দিয়েছে। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করে, আল্লাহর ওলি বুজুর্গ, আপনি পাখিটাকে শখ করে পালতেন, খাঁচাই বন্দি করে রেখেছেন, কিন্তু পাখিটা আজকে ছেড়ে দিলেন কেন? জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি উত্তর করেন, পাখিটাকে ছেড়ে দিয়েছি, পাখিটা বলেছে আমাকে একটা নসিহত করবে, আমাকে একটা উপদেশ দিবে। সে উপদেশ শ্রবণের জন্য আমি আমার বন্দি পাখিটাকে ছেড়ে দিয়েছি। সাথে সঙ্গীরা জিজ্ঞাসা করে, বুজুর্গ কি উপদেশ আর নসিহত করেছে গো আপনাকে? জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি পাখিটাকে ছাড়লাম। ছাড়ার পরে পাখিকে আমি বললাম, পাখি তুমি আমাকে না কি নসিহত করবা, কি উপদেশ না তুমি আমাকে দিবা? উপদেশটা যদি বলো। তখন পাখি আমাকে আমার নসিহতটা করলো। পাখি বলে, রে জুনাইদ বাগদাদী, আমরা পাখিরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকিরে থাকি, এতক্ষণ পর্যন্ত আমরা স্বাধীন থাকি, ডালে ডালে বেড়ায়, বাগান থেকে আরেক বাগানে বেড়ায়, খোলা আকাশে আমরা উড়ে বেড়াই, এটা আমাদের স্বাধীনতা। পাখির স্বাধীনতা কোনটা? খাঁচাবন্দি হওয়া? পাখি বলে, আমাদের স্বাধীনতা হলো খোলা আকাশের নিচে, এক ডালা থেকে আরেক ডালায় যাব, এক বাগান থেকে আরেক বাগানে যাব, এটা আমাদের স্বাধীন জীবন। আমরা স্বাধীনভাবে জীবন যাপন করি যতক্ষণ আমরা আল্লাহর জিকিরে মগ্ন থাকি। যখন আমরা আল্লাহর জিকির থেকে গাফেল আর উদাসীন হয়ে যায়, তখন আমাদের কপালে বন্দিত্ব জুটে যায়, বন্দি হয়ে যায়।
বন্দি জীবন আমাদের জন্য সুখকর নয়। যদিও মজার মজার খাবার পাখিকে দেওয়া হয়, যদিও পোষ মানানো হয়, কথাবার্তা শেখানো হয়, অনেক পাখিকে তবু পোষ মানায় কথাও শেখানো যায় না? কাকা ভাই বোন এগুলো শেখানো যায়, কথা শিখে ফেলে। কিন্তু এটা আমাদের জন্য স্বাধীন জীবন নয়। রে জুনায়েদ বাগদাদি, নসিহতটা এবার শোনো। নসিহতটা হলো, আমরা পাখি হইয়া আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন থাকি। জিকির যখন বন্ধ করে ফেলি, গাফেল হয়ে যায়, তখন আমাদের বন্দি দশা চলে আসে, সামান্য খাঁচাই বন্দি হয়ে যায়। জান্নাতও নাই, জাহান্নামও নাই, আমরা পাখি মাটির সঙ্গে মিশে যাব। আর মানুষ তোমরা যদি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাও আর উদাসীন হয়ে যাও, তাহলে তোমরা যেই খাঁচায় আর যেই জেলখানায় বন্দি হবে, সেই জেলখানা আমাদের মতো পিঞ্জিরার জেলখানা নয়, সেই জেলখানা হবে জাহান্নামের আগুন। পাখির নসিহত, জুনায়েদ বাগদাদি বলেন, পাখির পক্ষ থেকে এই নসিহত গ্রহণ করার জন্য আমি জুনায়েদ বাগদাদি আমার এই পোষা পাখিটাকে আমি স্বাধীন করে দিয়েছি। সুবহানাল্লাহ। বোঝানোর উদ্দেশ্য, কজুদম গাফিল হু সুদম কাফির হু, যে নিঃশ্বাসটা আমার গাফেল আর উদাসীনতার মধ্যে কাটে, সেটা আমার নাফরমানির মধ্যে যেন কাটে, কুফরানে নিয়ামতের মধ্যে কাটে। মুসলমান ভাইরা আমার, রব ডেকে বলেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে ফিরে আসো। ফিরে আসলে কি হবে? রব বলেন, ফাদখুলি ফি ইবাদি, আর আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হও, নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হও। এই কথাটা খুব ভালো করে লক্ষ্য করবেন। জায়গায় জায়গায় আল্লাহ বলেন, সৎলোকের পিছনে হাঁটো, সৎলোকের সঙ্গ দাও, সালিহিন যারা, নেককার যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের সঙ্গে বন্ধুত্ব করো। এই আয়াতের মধ্যে যেন আল্লাহ এটাই বলছেন, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও। আমরা সবাই তো আল্লাহর বান্দা। বান্দাদের মানে কি? আই ইবাদিয়াস সালিহুন, নেককার বান্দা। হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন নবী, শুধু নবী নয়, জলিলুল কদর নবী। বাতাস যার কথা শুনতো, এক সকাল তিনি বাতাসের মাধ্যমে এই পরিমাণ যাইতেন, যেটা দ্রুত যান নিয়ে যাইতে 1 মাস সময় লাগবে। সুবহানাল্লাহ। জলিলুল কদর নবী হযরত সুলাইমান আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আয় আল্লাহ, আমাকে আপনার রহমত দ্বারা আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর ইউসুফ জলিলুল কদর একজন নবী, তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, ও আলহিকনি বিসসালিহিন, সৎ লোক যারা, তাদের সঙ্গে আমাকে গণনা করেন, সৎ লোকদের দলে আমাকে অন্তর্ভুক্ত করে দেন। এই জন্য আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন, সৎ লোক যারা, ভালো মানুষ যারা, তাদের সঙ্গ দেওয়া, তাদের সঙ্গ দেওয়া। তাদের সঙ্গ দিলে কি হবে? এই ভালো লোকের সঙ্গে চলে আমি ভালো হব, তারা জান্নাতে যাবে, তারাও আমাকে সঙ্গী বানায়া জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, নেককারদের কবরস্থান বিশাল বড় একটা মাকবারা। সেই কবরস্থানে সবাই তো কবর দিতে চায় কি চায় না? মাদ্রাসার পাশে বিশাল গুরুস্থান, যেমন গাবতলি, যেমন বালোয়াকান্দি গুরুস্থান, যারা গিয়েছেন দেখেছেন, বিশাল বড় গুরুস্থান। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে তার লাশ দাফন করার জন্য। কেন আসে? এখানে অনেক নেককার থাকবে। মাদ্রাসার পাশে গুরুস্থান, অনেক নেককারদের কবর। এই নেককারদের কবর জিয়ারতে অন্য নেককাররা যাবে,
এই নেককারদের কবরগুলো মাদ্রাসার তালিবুল ইলমরা জিয়ারত করবে। তাদের জিয়ারত করলে অপরাধী হিসাবে, গুনাহগার হিসাবে, আমরা যদিও গুনাহগার, আমার কবরটাও যদি সেখানে হয়, সেই জিয়ারতের মধ্যে আমিও শামিল থাকবো কিনা? এই যে ইবাদিকাস সালিহিন, সুলাইমান পয়গম্বর দোয়া করতেন, আল্লাহুম্মা আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, নেককারদের দলভুক্ত আমাকেও করে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেককারদের দল হইলে কি হইব, তোমার কি ফায়দা হবে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বান্দা নেককারদের দলে ঢুকবা, আর এই দলের সাথে দলবদ্ধ হয়ে তুমি আমি আল্লাহর জান্নাতে সরাসরি প্রবেশ করবে। ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি এখানে আদখুল মাসদার থেকে আসছে, ফি সেলা আসছে, আর অদখুলি জান্নাতি সেখানে কোনো সেলা আসে নাই, সংযুক্তকারী হরফ আসে নাই, সরাসরি অদখুলি জান্নাতি, আমার জান্নাত। জান্নাত হইল জান্নাত, আর ইয়া হলো আমার। আল্লাহ বলেন আমার জান্নাতে ঢুকে যাইবা। তাই বোঝা যায় জান্নাত কার? আল্লাহর। এই জান্নাতকে আল্লাহর দিকে নিসবত করেছেন, এই জন্য জান্নাতের সম্মানার্থে, জান্নাতের সম্মানার্থে বান্দা আমি আল্লাহর সম্মানজনক জান্নাতে, তুমি সম্মানিত হয়ে জান্নাতে ঢুকে যাইবা। আমাদের রমাদানুল মোবারক থেকে শিক্ষা নিতে হবে, আমাদের নফস যাতে মুতমাইন্না হয়, প্রশান্ত আত্মা হয়। যেই আত্মা নেককারদের সুহবত গ্রহণ করে, নেককারদের দলভুক্ত হয়ে নেককারদের সাথে কোথায় যেতে চায়? জান্নাতে যেতে চায়। পয়গম্বর বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, প্রতিটা উম্মত, আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা অস্বীকারী তারা নয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আবা কারা, অস্বীকার করে কারা? পয়গম্বর জবাব দেয়, মান আতানি দাখালাল জান্নাহ, যারা জিকির করবে, আমার ইত্তেবা করবে। আল্লাহর পয়গম্বর বলেন, যারা আমার ইত্তেবা করবে তারা হলো জান্নাতি। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমি নবীজি অস্বীকার করবে, নাফরমানি করবে, অবাধ্যতা করবে, তারা জাহান্নামে যাবে।